আমরা দলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অবশ্যই মাথা পেতে নিতে হবে আমাদের সকলকে। এখানে কোনো কষ্ট পাওয়ার কিছু নাই, এখানে কষ্ট পাওয়ার কিছু আছে নাকি? তো আমরা যে এতদিন মানুষ একত্রিত, যে বিএনপি না করলে এতদিন মানুষ একত্রিত হইতে পারতাম, এখানে একত্রিত হওয়ার কোনো সুযোগ ছিল না। তো এই যেখানে দেখেন, এই যে জিয়াউর রহমান সাহেবের ছবি, খালেদা জিয়ার ছবি, তারেক রহমান সাহেবের ছবি, এখানে এই ছবিগুলোকে আমরা সবাই ভালোবাসি। এই ছবিগুলোকে ভালোবাসলে আমাদেরকে ভালোবাসা হয়, আবার আমরাও আপনাদেরকে ভালোবাসবো। ভালোবাসাটা ওই ছবির মধ্যে, ওইখান থেকে আমাদের কাছে ছড়ায়া পড়বে আমরা যারা বিএনপির নেতা কর্মী যারা আছে, শুভাকাঙ্ক্ষী সমর্থক তারা। তো সেইটা দল যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তের সাথে 1000% একমত, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে যেটা বলতে চাই সেটা হলো যে আপনারা আমার বিপদের সাথী, দুঃসময়ের সাথী ছিলেন আপনারা। আমি নির্বাচন তো এখনো চলমান, নির্বাচন তো চলবেই, কিন্তু যখন আমি মনোনয়ন চাচ্ছি, দলের থেকে নমিনেশন চাচ্ছি, আমি মনে ভেবেছিলাম যে এটা হয়তো একটু সময় লাগবে। তো ওই সময়ের মধ্যে আমি সৌদি আরবে চলে যাই, উমরায় চলে গেলাম, যেহেতু আপনাদের কথা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত দিয়েছে। তো আপনাদের অনেকের মন টন খারাপ। আমিও গতকালকে আসছি, সকালবেলা সারাদিন ঘুমাইছি, আজকেও ঘুমিয়েছিলাম। তো সেখানে ওইটা মনে করলাম যে যারা নিতান্তই মহব্বত করেন, ভালোবাসেন, তো আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ মত বিনিময়টা কিভাবে করবো এখন। তো ওই কারণে বললাম যে সবাই একত্রে হয়ে একটু দোয়া করি, দোয়ার পরে আমরা যা যার মতো চলে যাবো। পরবর্তীতে আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো যে আমরা এখানে যারা আসছি, আরো যারা আছেন, ওইভাবে তো কাউকে বলা হয় নাই। ওই ছোট ভাইরা দু একজন যাকে বলছে ওই রকম ওদের মধ্য থেকে, এটা আমি কাউকে বলি নাই, দাওয়াত দিই নাই, আমরাও দেই নাই কাউকে। ছোট ভাইরা আয়োজন করে একটা আসতে যাচ্ছে, এটা মিলাদ পড়াবে। তো মিলাদের জন্য এখানে আসছে, যারা আসছেন হুজুরদেরকেও বলা হয় নাই, ওই রকম ভাবে বলতে পারে নাই। তো আমার কথা হলো যে আপনারা যেমন আমার পাশে ছিলেন, আমিও আপনাদের পাশে আছি। মূল কথাটা হলো এইটা যে আপনারা আমার পাশে ছিলেন, আমি আপনাদের পাশে আছি। যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্তই আমি আপনাদের পাশে আছি। আমাকে এমপি হতেই হবে, মেয়র হতেই হবে, মন্ত্রী হইতে হইব, কাউন্সিলর হইতে হইব, এরকম জায়গায় না। আমি একজন মানুষ হিসেবে, আপনাদের একজন পরিচিত মানুষ হিসেবে, বন্ধু হিসেবে, দীর্ঘদিন আপনারা আমাকে দেখেছেন, জেনেছেন, সেই জায়গা থেকে আমি আপনাদের পাশে থাকবো যতদিন পর্যন্ত বেঁচে আছি। শুধু কালকে পর্যন্ত, আজকে পর্যন্ত না, যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। তো কথা তো এইটুকুই, আর কোনো কথা নাই। এখন আমরা সবাই দোয়া শরীক হবো, দোয়ায় শরীক হয়ে চলে যাবো। পরবর্তীতে আমরা এই স্কুলের মাঠে একটা সমাবেশ করব, বড় একটা সমাবেশ করব। একটা মঞ্চ থাকবে এখানে, এখানে জাতীয় নেতৃবৃন্দ থাকবে, এখানে দল যাকে নমিনেশন দিয়ে পাঠায়, মার্কা যার, ধানের শীষ যার, আমরা সবাই থাকবো। ঠিক আছে তো? আমি না থাকলেও আপনারা থাকবেন, কথা কিন্তু পরিষ্কার। আমারে অনেকে অনেক কিছু বানাইবার চেষ্টা করেন, আমি অমুকের প্রার্থী, তমুকের প্রার্থী, বিভিন্ন রকমের নাটক। আমগুলোকে নাটক করার কিছু নাই, আমরা নাটক নিজেরাই করে আসছি, জন্মের পথে নাটক নিজেরাই করি, নাটকের সিনেমার অভিনয় করে আমি আসছি। আমগো গেলে মনে করেন না, আমরা জীবন দিয়ে হলে দলের সম্মান রক্ষা করব। হান্নুকে দিয়া এই দলের ক্ষতি হবে, এইটুকু হান্নু বেঁচে থাকতে করবে না। বহুবার জীবন বাজি রেখেছি, এই 14-17 বছর আন্দোলন করতে যে কতবার মারা যেতে পারতাম, আল্লাহ বাঁচিয়ে রাখছেন। অবশ্যই ভালো কিছুর জন্য, খারাপ কিছুর জন্য না। আমার দলের ওই যে ছবিগুলো দেখালাম, খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমান সাহেবের ক্ষতি হয়, এরকম কোনো কাজ আমরা করবো না। আপনারা সবাই ভালো থাকেন। নামাজের পরে একটা দোয়া ধরবো, এই আজানের পরে দোয়ার মধ্যে শেষ কথা হলো আমরা সবাই এক থাকবো। ঠিক আছে, সবাই হাত তুলবো, আমরা সবাই এক থাকবো, একভাবে চলবো। আপনাদের পাশে বিপদে আপদে সুখে দুঃখে আমার ডাকবেন, আমি আপনাদের সবসময় থাকবো ইনশাআল্লাহ। নামাজের পরে দোয়ার মধ্যে দিয়ে শেষ করে দেবেন আজানের পরে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।